আমি সে কথা তো বলছি, এটা বোঝাচ্ছে যে এটা মানে হলো হেডার সেকশন, এটা বোঝা যাচ্ছে। এইটা লিখলেই যে হেডার হয়ে যাবে তা না, ওই সিএসএস দিয়ে যা বলতেছে তাই হচ্ছে, এটা জাস্ট বোঝার জন্য। এবার এর ভিতরে একটা সেকশন নেই। ট্যাব ওগুলো ঠিক করে নেবেন। হেডার টপ এরিয়া আচ্ছা, এখানে আমরা তেমন কিছু করতে চাচ্ছি না। কোনটা করবে ভাই? কি না, আমি প্রতিটা কাজে ইনস্টল করে দেব, একটা রো নিয়ে নিতে পারি না ভাই? ওখানে আমি কিছু করব না। না, আমি প্রতিটা স্টেপ করার জন্য আলাদা একটা রো নিয়ে নিতে পারি। আমরা করতাম যে পুরোটা দিয়ে ভাই হয়ে গেল। অনেক জায়গায় মার্জিন প্যাডিং লাগবে, প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা সেকশনে ভেঙে নিচ্ছি সুবিধার জন্য। তারপর আমার মার্জিন না লাগলে মার্জিন সেটা তো আপনি একটা সেকশনে দিচ্ছেন, আমি পুরো জিনিসটা একটা এবাউট সেকশন, একটা স্লাইডার সেকশন, এটা আলাদা করতে, জিনিসটা ভালো হলো না। আপনি করতে পারবেন না তা না, যা ইচ্ছা তাই লিখতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা এটা না করে আমরা তো এটাই দিতে পারতাম না, তাহলে এটা দেওয়া লাগবে। ও এটা থাকবে এর সাথে, সাপোজ এটা ধরে দিই, একটা হাইট না দিলে কি কিছু দেখা যাবে না। হাইট আমরা ওপেনই করিনি। কি যে করতেছি জানি না, করতে করতে একরকম একদিকে যাচ্ছি। ওরকম করে আচ্ছা সমস্যা নেই, আমরা একটু একটা ব্লক সাইডের মতো করতেছিলাম, ওটা করা যাবে, সমস্যা নেই। বুঝি নাই কোথায় রো নেবেন? মানে বলছি কি ভাই, যদি মানে রো নেওয়ার সুবিধাটা কি পাচ্ছে? আমরা রো নিবে ডিপ, তারপরে আর এই যে ফ্লোর ব্যবহার করি বললাম না, অনেক কাজ আছে, পুরো জায়গাটা পার্ট করে দিচ্ছি। স্টেপ আছে আলাদা, একটা স্টেপের জন্য মানে একটা রো রো আলাদা, একটা কন্টেন্ট করার সময় আর অন্য আমার কাজের জন্য সুবিধা হয়। আবার প্লটিংটা করা লাগছে না। আবার কি হচ্ছে, আপনার প্যাডিং এর জন্য যে জায়গাগুলো দখল হয়ে যাচ্ছিল, সাপোজ কলামের ভিতর কলাম যদি চিন্তা করেন, তো ওই কলামের ভিতরে প্রথম একটা কলাম নিলেন 15 পিক্সেল জায়গা, সাপোজ লেফটের থেকে 15 পিক্সেল প্যাডিং আছে, আবার একটা কলাম যখন নেবেন সেটাও 15 পিক্সেল প্যাডিং নেবেন না, তাহলে 30 পিক্সেল হয়ে যাবে, জিনিসটা দেখতে খারাপ দেখা যাবে। এই জন্য কি করতে হবে, ওই নিলে একটা আগায় যাবে, তখন ভালো লাগবে। গতদিন একটা করেছিলাম, সেটা কই যাবে, এখানে কি ছিল, আমরা এই একটা কলামের ভিতরে আবার অনেকগুলো কলাম নিয়েছিলাম না, কিন্তু এটা কি সরে এদিকে চলে গেছে, তাহলে তো এইটা এখান দিয়ে হওয়া উচিত ছিল, কিন্তু তা কি গেছে, সব সমান আছে না, কেন আছে, আমরা ওই একটা কলামের ভিতরে যখন আরেকটা কলাম নিতে গেছি তার আগে রো নিয়ে নিয়েছি, এই জন্য সেগুলো সব এখান দিয়ে শুরু হয়েছে, প্রথম থেকে শুরু হয়েছে, এই জায়গাগুলো নষ্ট হয়। ঠিক আছে, আচ্ছা তাহলে প্রথম একটা এরকম নিলাম। আপনি কি করতে বলতেছেন, স্লাইডারের পরে সেকশনগুলো হবে। ওই যে ভাই আমি এটা বলছি হোম, তারপরে রাইডারের মধ্যে কি করতে হবে? আচ্ছা
আচ্ছা যাই হোক আমাদের একটা ইমেজ দরকার। না যেগুলো কাজ একটা নির্দিষ্ট করে अरे वो तो बैकग्राउंड नहीं बोलो तो स्लाइडर में पड़े उसने बैकग्राउंड यूज करके अभी बैकग्राउंड था तो लगे स्पीड की पाई लेगी আচ্ছা আচ্ছা এখন স্লাইডার করতে যাচ্ছেন তাই তো? कीबोर्डটা মুছে দিই আহ, এটা কি আছে ব্যাকগ্রাউন্ড করা ইমেজ সেকশন আচ্ছা আপাতত একটা ইমেজ দিয়ে করি, ব্যাকগ্রাউন্ডে আপাতত একটা ইমেজ দিয়ে করি, ইমেজের পরে বিভিন্ন সেকশন দিয়ে করি। স্লাইডার স্লাইডার এই তো আচ্ছা এখান দিয়ে বেরোতে হবে তাই না? দেখ কোনো জিনিস স্টিরার করলে ডিসপ্লে লাইন ব্লক করে স্টিরার স্থির রাখতে হবে। মানে ধরেন আমি চাচ্ছি যে আমার পুরো ওয়েবসাইট পেজটা মানে ওখানে হবে বাট আমার নেভিগেশন বারটা ওইখানে থাকবে পজিশন ফিক্স করে দিতে হবে। পজিশন ফিক্স কত বিজি 39 নামে ছিল না? ওইটা বিজি 13.jpg তাই তো? আচ্ছা ব্যাকগ্রাউন্ড ইমেজ নিলে একটা সমস্যা, সবকিছু আমাকে আলাদা আলাদা লিখতে হবে, কিন্তু আমি এখানে নো রিপিট শুধু ব্যাকগ্রাউন্ড নিলে সবই সবগুলো লিখতে পারবো। PEAT নো রিপিট ফিক্স প্লাস টেক্সট লেফট রাইট থেকে একটা, উপর নিচ থেকে একটা। আচ্ছা এখন এর ভিতরে আমাকে নিতে হবে একটা মেনু এরিয়া তাই তো? আমরা মেনুটা নিয়ে আসি। ওটা কম্পোনেন্টস না? হ্যাঁ আচ্ছা এই কি আসছে? স্লাইডার ये भी फोल्डर में से सामने लेफ्ट साइड में जो फोल्डर কভার দে ব্যাকগ্রাউন্ড সাইজ কভার আর
হচ্ছে ওপর নিচে একটা প্যাডিং, না নিচে একটা প্যাডিং হবে, প্যাডিং বটম, মানে কিছুটা জায়গা ফাঁকা থাকবে আর কি। সাপোজ দিলাম 50 পিক্সেল, আপাতত দিয়ে রাখি, না লাগলে পরে উঠাই দেবো। ইমেজ কি আসছিল? আসলেই আসছিল, কিন্তু আমরা এই যে পর্যন্ত সে পর্যন্তই ছিল বলে এর নিচে দেখা যাচ্ছিল। আচ্ছা তাহলে বুঝলাম ইমেজ আসতেছে। ব্যাপার হলো কি, এই এই মেনুটা তো এরকম জায়গা থেকে হবে, তাই না? কি করতে হবে বলেন তো, একটু আগে দেখালাম। তাই তো। এখন ব্যাপার হলো আমাকে কি করতে হবে, এই ব্যাকগ্রাউন্ডটা থাকবে না, মানে ব্যাকগ্রাউন্ড বর্ডার যেটা যেটা থাকে আর কি। নেভার ব্যাকগ্রাউন্ড না, এটা দিলাম। আচ্ছা বর্ডার রেডিয়াস 0 পিক্সেল, তাই না? আচ্ছা আপাতত ই করে রাখা উচিত, এই ব্যাকগ্রাউন্ডটা নান না করা উচিত। এটা পরে যখন আমি মেনু সবকিছু সেট করা হয়ে যাবে, ফিক্সড হয়ে যাবে যে না এটা সব ঠিক আছে, তখন তুলে দিতে হবে, না হলে এখন বোঝা যাবে না যে মেনুটা আসলে কোন জায়গা থেকে কোন পর্যন্ত কি। আচ্ছা তাহলে আমি মেনু আপনি কনভার্ট চাচ্ছেন, শুধু এটা থাকবে। ঠিক আছে না? আর মেনুর কালার গুলো চেঞ্জ করতে হবে, তাই তো? কালারটা জানি কোথায় ছিল বলেন তো, ন্যাম এলআই একটু ভালো করে ই করে দিই, এটা হচ্ছে ইউএল এর ক্লাস ন্যাম, তাই না? কালার এটা এতদিন পরে এসে এই কথা বলতেছেন, এটা কি লেখা? এই ইউএলটা তো শুরু হয়েছে এন দিয়ে, এই ন্যাপ ক্লাসটা এই, তারপর এলআই, তার ভিতরে এ, আর এটা কই? এটা তো বাইরে, এটা ইউএল এলআই কিছু আছে না। ক্লাস হচ্ছে নেভার ব্র্যান্ড, চাইলে আপনি আরেকটা কিছু ক্লাস এখানে নিতে পারেন।
সাপোজ লোগো, এটা ধরে আপনি যে কোনো স্ট্যান্ডার্ড করতে পারেন, ঠিক আছে। আর সাথে ওই শুধু ওই কালার, যদি কালার চাইলে তো আমরা এখানে ক্লাস বানায় দিতে পারি, পারি না? কোনটা বলেন তো? এটা টেমপ্লেট মেইল করা আছে। এরপরে মনে করেন যে ডট লোগো ফন্ট সাইজ 25 পিক্সেল, কালার চেঞ্জ হলো তো? হলো? হয়, যদি না হয় তুলে দিলাম। Global করে দিতে হবে। ঠিক আছে না? এখন সাপোজ এইটা আর একটু বাড়াই নেই, তাহলে ভালো লাগবে। এইটা কয়েকটা বাড়াই নিলাম। হ্যাঁ, কোনটা? আচ্ছা, এবার আমরা কি করছিলাম এখানে? কোনটা? নাম্বার, হয়েছে? যদি আপনি এরকম চাইতেন যে এইটা একটু অন্যরকম কালার হবে, সেক্ষেত্রে আবার যেটা করা যায়। ঠিক আছে। এরপরে আর কি আনতে যাচ্ছেন বলেন? না না, মেনু তো নিলেন, শুধু তো মেনুর জন্য এরকম করতে পারেন না, এরপরে আরো অপশন থাকবে না? সেটা তো যাচ্ছে, এর নিচে কি করবেন এখানে? আচ্ছা, ন্যাপ, এরপরে হচ্ছে সাপোজ মেনু বা ও না, মেনু ডাক্তার আগে যেতে হবে, হচ্ছে এটা। এখন আপনি ল্যাপটপ আচ্ছা, ডিপ, এটা তো হিরো সেকশন, মানে ওর উপরে কিছু লেখা টেখা থাকবে, এইটি এরকম করে আনতেছি, দেখাইছিলাম না সেদিন। এনে ওপেন করা আছে মনে হয়। কোনটা? কই আমি
কই পাচ্ছে কই ওটা হ্যাঁ কিছু কিছু আছে ওটা অ্যাক্টিভ ক্লাস দিয়েছিলেন যেটা সেটাই পাচ্ছিল তাই না ওভার পাস ওভার অফ করতে হয় আমি এই জায়গায় একটা কোড লিখে রাখছি কিন্তু এ এ হবার এ ফোকাস কোনোটাই টেক্সট ডেকোরেশন হবে না কালার ইনহেরিট থাকবে কোনো কিছু হবে না আমরা যদি তারপরে তো আমরা দিছি এটাও ই করতে পারেন ব্যাকগ্রাউন্ড ইনহেরিট মানে ব্যাকগ্রাউন্ডটাও কাজ করবে না ঠিক আছে আচ্ছা এইগুলো সব চেঞ্জ করা যাবে কোনো সমস্যা নেই ঠিক আছে হোয়াইট বানাবো কোনটা এটা যাবে না কেন যাবে যাবে আচ্ছা তাহলে এখানে আমরা কি চাচ্ছিলাম কি করতেছি আরেকটা সেকশন যেখানে কিছু অ্যাকশন বাটন টাটন থাকবে তাই তো কন্টেইনার তাই না তার ভিতরে রো এবার মনে করেন যে একটা h2 থাকতেছে তবে এখানে একটা নাম দেবেন যেমন অত বড় লেখা যাবে না মনে করেন পুরো লেখাটা সাদা হবে একটা ক্লাস নিলেন আচ্ছা এখানে একটা ক্লাস নিয়েছিলাম না কি জানি হোয়াইট টেক্সট নাকি হোয়াইট টেক্সট আর মনে করেন এইটুকু জিনিস কি হবে ওই ওই সবুজ বা ওই যে কালারটা আমরা ইউজ করতে ওইটা হবে করলেন একটা স্প্যান দিলেন স্প্যান এটা আসলে কোনো ওইরকম কোনো ট্যাগ বলতে মানে বাইরে কিছু দেখা যায় না শুধু জাস্ট একটা ক্লাস বসানোর জন্য আমরা স্প্যান দিয়ে কি করি একটা ক্লাস বা স্টাইল বসাই কি ক্লাস বসাবো এটা এইটা আলাদা ক্লাস গঠন করতে দেখছেন লেখা যা আছে ঠিক আছে শুধু ওইটুকুর জন্য ওই কালারটা অ্যাপ্লাই হয়েছে এখন ব্যাপার হলো আরেকটা কাজ করতে চাচ্ছি আমি যে এই যে লেখাগুলো মানে এই যে যতটুক জায়গায় আমি কাজ করতেছি এইটুক মনে করেন যে এই ছবিটা পুরোপুরি দেখা যাচ্ছে না আমি চাচ্ছি এটাও এরকম একটা ইসের ভিতরে আনতে ওভারলে থাকবে কিন্তু সেটা এর থেকে হালকা হতে পারে মানে দুটো ডিফারেন্স থাকবে এইটা একরকম বোঝা যাবে আর এইটা আরেকরকম বোঝা যাবে একই কালার কালো একটু ডিফারেন্স থাকবে তার ভিতরে এগুলো এরকম হয় আচ্ছা দেখেন এই h2 এর সাথে আপনি মিডলে আনতে গেলে একটা কাজ করে দিতে পারেন কি বলেন তো আচ্ছা ওই কাজ যদি করতে চান তাহলে এই আছে কোথায় স্লাইডারের ভিতরে আপনার ওই ব্যাকগ্রাউন্ডটা তাই না এর ভিতরে একটা আপনি একটা কাজ করে রাখতে পারেন ওভারলেটা বানিয়ে রাখতে পারেন সবার জন্য কালার ছাড়া শুধু যে কালার দেবেন যে সেকশনে সেখানে সেই কালার কাজ করবে কারণ আপনার নিচে আরো অনেক সেকশনের জন্য লাগতে পারে ঠিক আছে কিভাবে করি দেখেন ওভারলে এখন এখানে আমি ওভারলে নিতে গেলে এই যে স্লাইডার এখানে কি করতে হবে পজিশন রিলেটিভ তাই তো আর
এই ওভার ভিতরে অ্যাবসলিউট বাহ ভালো পারিছেন পজিশন অ্যাবসলিউট আচ্ছা এটা ই করে দেন পজিশন অ্যাবসলিউট আর কি কন্টেন্ট ফর আর কি হাই ভিতরে 100% আর কি দিতে হবে সব জিরো আর কি আর কিছু জিরো পয়েন্ট ওইটাতে কত দিয়েছিলাম 4 কম দিতে গেলে 3 দেন আচ্ছা আবার তো একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেখি এটা কিন্তু এইগুলোর উপরেও অ্যাপ্লাই হলো ঠিক আছে না কিন্তু তা তো হওয়া যাবে না তাহলে কি করতে হবে আমাকে কিছু মনে থাকে না একটা লেয়ার কোনটা কার নিচে বা উপরে হবে সেটা আমরা এইটার মাধ্যমে ঠিক করতে পারি মানে এই যে ভার্চুয়াল একটা সেকশন তৈরি হচ্ছে না ওভারলে এইটা থাকবে -1 তার মানে উপরে যে কন্টেন্ট গুলো আছে তার নিচে আর ছবিটা কোথায় থাকবে এই ওভারলের নিচেই তার মানে ছবিটা কোথায় আছে এই সাইড স্লাইড এখানে না স্লাইডার এখানে যে ইনডেক্স তাহলে কত হবে 1 দিলে তো উপরে আসে -2 তার মানে এইটা সবার নিচে থাকবে তার উপরে ঝাপসা একটা আবরণ থাকবে তার উপরে লেখাগুলো ক্লিয়ার থাকবে তো ওইটা 1 ডিফল্ট 1 কিছু না দেওয়া মানে 1 এটা -1 মানে ওইটার নিচেই আর ছবিটা হলো -2 মানে এর নিচে লেখা ক্লিয়ার হয়েছে এখন দুটোর একটা ডিফারেন্স বোঝা যাচ্ছে না কিন্তু ছবিটাও কিন্তু পুরোপুরি আগে যেরকম ছিল সেরকম না আচ্ছা তাহলে এইটা একটা বড় করা যায় এটা H2 দিয়েছিলাম মনে হয় আমরা তাই না H1 এখানে হচ্ছে সবথেকে যেটা ভালো হবে সেটা আপনারা কি করবেন ওই যে গুগল ফন্টস ইউজ করা দেখাচ্ছিলাম না সুন্দর সুন্দর ফন্ট ইউজ করলে তখন এটা অনেক ভালো লাগে এখন একই ফন্ট তো দেখেন ওই ফন্টগুলো কিন্তু ভালো লাগছে না কিন্তু একটা যখন সুন্দর ফন্ট ইউজ করবেন দেখতে খুব দারুণ লাগবে আচ্ছা তারপরেও আমরা এখানে কি নিয়েছিলাম এরকম একটা ক্লাস নিলাম এটা হচ্ছে ধরলাম ফন্ট ওয়েট
আমরা কিন্তু একটা কথা বলছিলাম, সেটা হলো যে এই আম, এই ব্যাকগ্রাউন্ডটা আমরা রাখতে চাইনি, কারণ আমরা চাচ্ছিলাম বিভিন্ন জায়গা থেকে আমরা শুধু এই এই একই ওভারলে ক্লাসটা ইউজ করব, করলে একটা ওভারলে পড়ে যাবে, কিন্তু কোন কালারের হবে সেটা আমরা এখানে বলবো না। ঠিক আছে, কিভাবে বলবো? Suppose আমি এই ব্যাকগ্রাউন্ডে যদি একটা ওভারলে সেট করতে চাই, তাহলে এইখানে ওভারলেতে দেখি হয় কিনা। হলো, হয়েছে কিন্তু। তার মানে ব্যাপারটা হলো আমি যে কালার দেবো না কেন সেই কালার থেকে ওভারলে পড়বে। তাহলে ওভারলেটা আমার কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে এখন। আমার যত জায়গায় লাগবে আমি ওভারলেটা কল করব, সাথে একটা ক্লাস নেব, নিয়ে সেখানে বলে দেবো যে তার ব্যাকগ্রাউন্ডটা কি। বুঝতে পারছেন? বারবার বারবার ওভারলেটা করতে হবে না। যদি আমার 5 জায়গায় দরকার হয়, সেই 5 জায়গার জন্য 5 বার করতে হবে না, একবার করলাম ওতেই শেষ। আচ্ছা, তাহলে এটা ক্লাসটা দিয়ে দিলে কোনটা ক্লাসটা দিয়ে দিলে ক্লাস দিতে পারেন না, ক্লাসে কালারটা যে কালারের অবস্থা দেব কালারটা দিলে মনে করেন এই যে ব্ল্যাক বিজি, এই নামে একটাই করলাম। এখন এটা মনে করেন আমি একটা বানালাম, ব্ল্যাক বিজি কি ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক, ঠিক আছে না? আগে যেরকম ছিল সেরকম। আচ্ছা, এইটা আমাকে এটার থেকে নামাতে হবে। এটা নাম দিয়েছে না হিরো সেকশন। ওভারলেটা অনেক নিচের দিকে থাক, ওটা তো সবসময় লাগতেছে, সুতরাং ওটা ওইভাবে থাক। হিরো সেকশন পেডিং টপ 70 পিক্সেল। দেখি কি হলো, আরো একটু নামবে। এরকম জায়গায়। আচ্ছা, এর নিচে কিছু একটা প্যারাগ্রাফ ট্যাগ দেবো, যেখানে হালকা কিছু লেখা থাকবে, তার নিচে আপনি বাটন টাটন ইচ্ছা হলে রাখতে পারেন। আচ্ছা, তাহলে এই সন এখানে গেল, এখানে হচ্ছে পি, আচ্ছা এটা তো আমরা সেন্টার করে নেই, তাই না? তো আমরা এইখানে যদি একটু সেন্টার করে দিয়ে আসি, বা এখানে আমরা এটা ইউজ করতে পারি, বিগ সেন্টার দিলে ওখানে দিলে এখানে দরকার হবে। সেন্টার হয়েছে না? কিন্তু টেক্সটটা অনেক বেশি হয়ে গেছে, এত টেক্সট সাধারণত থাকে না ওই জায়গায়। এখন এটাকে আমার ওই লাইনটারে দুটো লাইন বানাই গেলে কি করব, ওই লাইনটা ভাঙিয়ে ডিরেক্ট দিলে ব্রেক দেবো কেন? এটা আমি কি করবো হচ্ছে ওই যে ফন্ট সাইজ বাড়ায় দিচ্ছে, দিলে নামে চলে আসবেন। ফন্ট সাইজ বাড়বে না, আপনি কি পড়তে পারতেছেন? এটা কালার চেঞ্জ করতে হবে, ফন্ট সাইজ বাড়াতে হবে। পি না ধরে এখানে একটা ক্লাস বসান, কোম্পানি ওয়েলকাম ট্যাগলাইন। দেখেছেন নামগুলো কিভাবে হচ্ছে, দেখলে বোঝা যাবে। ওয়েলকাম ট্যাগলাইন, আর এখানে আসলাম কেন? ওয়েলকাম ট্যাগলাইন
আচ্ছা কালার হোয়াইট সাইজ সিলেক্ট হয় না যায় এরকম হবে আর টেক্সটটা একটু বাড়লে নিচে নামবে তাহলে 17 থাকে 17 টেক্সট একটু হালকা বাড়াই দিই পুরো ডিসপ্লে ভাবে লাগলাম না এখানে একটা ব্যাপার হয়েছে আমরা তো বলি নাই যে এটা হচ্ছে কত হোয়াইট কত তার মানে কত আছে পুরাটা এই জন্য যখন বাড়াই দিচ্ছি পুরাটা নামে চলে যাচ্ছে তো এর উপর এটা ব্রেক করতে তো এটা হোয়াইট টেক্সটই কম রাখ সমস্যা নেই ঠিক আছে এরপরে একটা বাটনের জন্য সেকশন বানাই ক্লিক করলে কোনো একটা কাজ হবে তাহলে এর ভিতরে বাটন এর সাথে ক্লাস হবে btn ক্লাস ডিফল্ট আর হলো আমাদের সেই কালারটার নাম কি জানি ডিফল্ট যেটা না না এটা ও এটা কেন হোয়াইট কি জানি এটা আচ্ছা লার্ন মোর দেখি হলো কিনা লার্ন মোর আরেকটা নেব বলেন এটা কি মোর এটা কি মোর হবে আচ্ছা অ্যাবাউট আস কিন্তু ব্যাপার হলো দুটো দুই রকম হবে একটা এরকম ফিল আপ থাকবে হচ্ছে আরেকটা ফাঁকা থাকবে সেটা ফাঁকাটার পরে নিয়ে গেলে হচ্ছে হবে বুঝতে পারছেন হ্যাঁ উল্টা ব্যাপার স্যাপার ঘটাবে বুঝতে পারছেন এইগুলো তো ক্লিক ওই কালারের একটা আসনে গেলে যে ক্লিক মাউসের যে হাত ওটা আপনি বলে দেবেন সমস্যা কি এই যে ক্লাস ধরবেন সেই ক্লাসে দুটা দেখেন হাইট টাইট অনেক কম আছে না হাইট টাইট কম আছে না সেক্ষেত্রে একটা ক্লাস ধরে বলে দিবেন যে হাইট হবে সেখানে ওই যে কি দিয়ে চেঞ্জ করতে কি লিখতে হয় কার্সর পয়েন্টার ওটা দিলে চলে আসবে আচ্ছা এটা গেল এখান দিয়ে হচ্ছে আরো কিছুটা নামাই দিতে পারেন আমরা কোন জায়গায় দিয়েছিলাম স্লাইডার ক্লাস আছে কয়টায় আগে একদম এটা
কাজ করছিলেন না ওই দিন ধরে বাটনে কি লিখে বলতে এই পজিশনে কাজ যেন করছিলেন না আজকেও তো আসতেছেন এখানে তো লিঙ্ক দেখাবে তাই না যেহেতু আমি এর ভিতরে নিচ্ছি না বুঝি নাই এর ভিতরে তো নিলাম আচ্ছা বাটন বাদ দিয়ে নিলে কি হয় একটা নিয়ে এ ক্লাস btn এখানেও দিতে পারবেন সমস্যা নেই ডট btn কি লিখবো সব কি লিখ যা একটা লিখ আমরা তো আজকে পজিশন করেই নাই কোনো জায়গায় পাঠাইছি ওভারলে ওই দিন তো ওভারলে দেওয়া হয় ও ওভারলে দিছি না আচ্ছা তো এইটা তো উপরে আছে আচ্ছা এটা আমি দেখাই দেবো একটু আমার গত দিন আমার মনে ছিল না ব্যাপারটা দেখতে আচ্ছা আমি যেটার কথা বলতেছিলাম আপনারা একটা কাজ করবেন এগুলো তো করতে পারবেন না কি করে বলেন তো সে তো বুঝলাম তারপরে এগুলো কি ভাই উপরে কি লোগো কেন ভাগে ভাগ হবে কেন ভাই মূলত উপরে যে মানুষের চিহ্ন ছিল ওইগুলো কি মানে সাপোজ এগুলো মনে করেন আইকন সাপোজ আইকন তারপরে কি করতে পারেন আইকন নিলে আর নিচে ওটা মনে করেন যে এই এই সিটি ও দিলাম আপনি এরকম একটা ডিজাইন কিভাবে আনতে পারতেছেন সেটা বলেন যেভাবেই হোক আপনি বুটস্ট্র্যাপ হোক ফন্টজম হোক মনে করেন এটা একটা আইকন এরপরে আপনি এরকম বানাবেন কি করে কোন এরকম এরকম পুরো এই একটার কথা বলেন একটা বানালে তো আরগুলো সেম শুধু লেখাগুলো চেঞ্জ আইকনটা চেঞ্জ ডিজাইন সেম না এটা কিভাবে করবেন প্রথমটা সেকশন দেব তারপর হচ্ছে আপনার কলেজে সার্কিট করে দেব তারপর আবার আপনার কলাম দেব তিনটা মানে একটা লাইনের জন্য একটা লেখার জন্য না এত নিয়ে লাগবে না এগুলো কি কলাম এইটা আমি বলছি ভাই আপনি একটা দুইটা ধরেন আমি ওই ওই নিচের লেখাটা করে দেব এই স্ক্রিপ্ট আর নিচের গুলো যে পিটা গেল আমি বলি এখানে একটা মনে করেন আলাদা একটা ক্লাস নিলেন একটা ডিপ নিয়ে একটা ক্লাস নিলেন সাপোজ ঠিক আছে তার ভিতরে এই যে আইকন আমরা বসাই যেভাবে দিয়েছিলাম না হাইট ওয়াইট সেট করে বর্ডার রেডিয়াস 50 দিলে গোল হবে হাইট ওয়াইট সমান হলে তো গোল হবে না এখানে দেখেন একটা ব্যাপার আছে কিন্তু হোভার করলে একটা বর্ডার আসতেছে এটা করতে পারবেন করে নিয়ে আসবেন তাই এটা মনে করেন একটা এইচ1 এইচ2 আপনার এটা যেহেতু গোল বর্ডার দিলে সেটাও গোল হবে আপনার জিনিসটাই গোল তাই এখন যদি মনে করেন পৃথিবীর বর্ডার দেবেন তো সেটা কি সোজা সরলরেখা হবে সেটাও তো গোল হবে আপনি এটা আগে বাঁকাই ফেলে যান না সুতরাং উপর বর্ডার দিলে ওটাও গোল হবে কিন্তু এখানে একটা প্যাডিং এর ব্যাপার সেবার আছে ব্যাপার না দেখা যায় আচ্ছা বিফোর আফটারের কাজ কেমন বুঝেছেন তাই বলেন তো কিছু বোঝেন নাই বিফোর আফটার না বুঝলে এই ধরনের কাজ করতে পারবেন আপনি তো বলেন যে বিফোরটা সেম বুঝি নাই বিফোর আর আফটার তো একই কাজ করে মনে করেন যে কোনো ওই আমি ই করা সেটা শিখেছেন কিনা ইউজ করতে পারবেন এই যে দেখেন এই যে টাইটেলের আগে একটা দাগ পরে একটা দাগ আছে দেখেছেন দেখতে পাচ্ছেন হ্যাঁ এখানেও একটা সেম জিনিস আছে দেখেছেন মানে প্রত্যেকটা টাইটেল গুলোতে ওই জিনিসটা আছে এই দেখতে পাচ্ছেন এখানে একটা একটা এগুলো আমরা কিভাবে ভাই ওই যে বিফোর আফটার দিয়ে নিয়ে আসতে হবে কেন একটা এটা বানাতে গেলে কি করতে হবে এটার মনে করেন বিফোর আর এইটার আফটার টাইটেলের
সবগুলো একই সেম নামে একটা ক্লাস নেবেন কমন, সেই ক্লাসটার এটা বিফোর এটা আফটার। মানে যতটা পুরু ওগুলোর থেকে নিচে পর্যন্ত সেটা কি হাইট না, আর এদিক থেকে এদিক পর্যন্ত যেটা সেটা কি হোয়াইট, তাহলে কতটা হোয়াইট সেটুকু নেবেন, নিয়ে এই যে রঙের কালার সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার দেবেন, যে কন্টেন্ট ফাঁকা পজিশন লেফট 0 টপ 0। আবার কি এবার এখানে আসলে আপনি কতটুকু এদিক বসাবেন ওদিক বসাবেন সেটা ঠেলে ঠেলে ওই পজিশনটা ঠিক করে বসাবেন, বুঝতে পারছেন? আচ্ছা এটা তো নামায়নি, লিংক দিয়ে দিই, হবে না? আচ্ছা আমি নিজে খুঁজে রাখবো একটা, আমরা আগে একটা ব্লগ সাইট করবো পুরা। প্রয়োজনে এক ক্লাসে হয়তো হবে না,